মুকিম, মুকিম মানে সে বাড়িতে অবস্থান করতেছে, কোনো জায়গায় সফরে নেয়। এরকম মানুষ যার ওর নেশার পরিমাণ বর্তমান বাজার অনুযায়ী ৯৫,০০০ টাকার মতো আসে। বর্তমান বাজার অনুযায়ী কত টাকা আসে? ৯৫,০০০ টাকা। এই টাকা যদি কারোর উপর থাকে, কারো কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন কুরবানির সময় পাইলে কুরবানি এবং যাকাতের ভিতরে কুরবানির নেশাব এবং যাকাতের নেশাবের মধ্যে আমরা পেশ লাগে। যাকাতের নেশাব যে টাকাটা বললাম, এই টাকাটা আপনার কাছে পুরো ১ বছর থাকতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে 3 দিন কুরবানি করা যায়। কয়দিন কুরবানি দেওয়া যায়? 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত। কয়দিন কুরবানি করা যায়? 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। মাসআলাগুলো আমরা খুব ভালো করে শুনব, কারণ যে কোনো আমল করার আগে তার ফাজাইল মাসাইল জানা থাকা দরকার। কুরবানি অতি গুরুত্বপূর্ণ একটা আমল। যদি আমি মাসআলা না জানার কারণে, যদি আমার নিয়ম যেটা এটা না জানা থাকে, তাহলে আমার এই বড় একটা আমল নষ্ট হয়ে যাবে। তো যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 তারিখের ভিতরে আমার কাছে ৯৫,০০০ টাকা থাকে, অথবা ৭.৫ তোলা বা ভরি স্বর্ণ থাকে, 52.৫ ভরি বা তোলা রূপা থাকে, তাহলে আমার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। এ কথা বলছেন আপনারা? এবার আসেন যাকাতের আলোচনার মতোই। ৭.৫ ভরি স্বর্ণ নাই, 52.৫ তোলা রূপা নাই, ৯৫,০০০ টাকাও নাই, এই ক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনোটাই না থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব না। তবে যদি এই 3টা মিলে আপনার কাছে ৯০,০০০ টাকা বা ৯৫,০০০ টাকার মতো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত টাকা থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এ কথা বুঝছেন সবাই? এবার আসেন নাবালিগ বাচ্চা। অনেক সময় দেখা যায় নাবালিগ বাচ্চা কিন্তু তার আকিকার অনুষ্ঠান করার কারণে এই সময় সে অনেক টাকার মালিক হয়ে যায়। এই ক্ষেত্রে মাসআলা কি? অর্থাৎ নাবালিগ ছেলে বা মেয়ে তার নেশাব পরিমাণ কি আছে? টাকা আছে। এই ক্ষেত্রে তার কুরবানি দেওয়া লাগবে কি না? মাসআলা হচ্ছে না। নাবালিগের জন্য কুরবানি দেওয়া কি না ওয়াজিব না। হ্যাঁ, যদি নাবালিগের পক্ষ থেকে নাবালিগ পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ বালেগ হয় নাই, যদি এরকম হয় আর যদি পিতা যদি নাবালিগের পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে আদায় হয়ে যাবে মুস্তাহাব আমল, যেমন জরুরি কোনো আমল না। তো মুহতারাম হাজরিন, আরেকটা অংশ গেছে মুসাফির, অর্থাৎ মুকিম থাকা অবস্থায়। আপনি বাড়িতে আছেন আর আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, এই ক্ষেত্রে আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি আমি 48 মাইল কেউ হিসাব করলে 72 বা 78টাই সবচেয়ে গ্রহণযোগ্য, আর মাইলের হিসাবে 48 মাইল। যদি এরকম দূরত্বের নিয়তে কেউ সফরে বের হয় আর এই 3 দিন তার সফরে থাকা হয়, তাহলে এই ক্ষেত্রে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব না। এই কথা কি বুঝতেছেন আপনারা? তো মুহতারাম হাজরিন, কুরবানি আবিধানিক পারিভাষিক, তাদের উপর ফরজ না, ওয়াজিব না। এবার আসেন কুরবানি, একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, আরেকটা হচ্ছে নফল কুরবানি। ওয়াজিবের ভিতরে আবার প্রকার আছে। 1 নম্বর প্রকার, যেটা আমি মাত্র বয়ান করলাম, যে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আপনার উপর কি কুরবানি ওয়াজিব। আরেকটা হচ্ছে মান্নত করছি। মান্নত বুঝেন না? মান্নত বলে না যে আমার ছেলে অসুস্থ, এই অসুস্থটা ভালো হইলে আমি আল্লাহর রাস্তায় একটা জান কুরবানি করব, একটা গরু বা ছাগল। এরকম মান্নতের কুরবানি, এটা যারা নিয়ত করবে এটা আদায় করা ওয়াজিব। আরেকটা হচ্ছে মুস্তাহাব। আপনি গরিব মানুষ, আপনার উপর কুরবানি ওয়াজিব না, আপনি করতেছেন, এমনিতেই করতেছেন, সমস্যা নাই, এটা মুস্তাহাব। হ্যাঁ, একজন গরিব মানুষ, তার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু সে যদি কুরবানির নিয়ত করে ফেলে
আদায় করা ওয়াজিব হয়ে যাবে। তো যাই হোক, বিস্তারিত মাসআলা প্রায় 70টার মতো মাসআলা আমার এখানে লেখা আছে, আগামী দিনে আলোচনা করব। আজকে শুধু প্রারম্ভিক কিছু আলোচনা করলাম। তো মুহতারাম হাজিরিন, দেখবেন এই পরিমাণ টাকা 90 থেকে 95,000 টাকা বর্তমান সময়ে দেখবেন আকসার লোকের কাছে 3 দিন থাকে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। অনেকের ঘরে দেখবেন এই সময় কুরবানির পশু বিক্রির টাকা থাকে। যদি ঋণ বা কর্জ সব কিছু বাদ দিয়া যদি আপনার কাছে ঘরে এই টাকাটা থাকে, তাহলে কিন্তু আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এই জন্য যারা বড় বড় সার বিক্রি করেন, খুব সাবধান। এই টাকা কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব করতেছে। আর কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে সে বিরাট বড় গুনাহ ভাগিদার হয়ে গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদহি ফালাম ইউদহি ফালা ইয়াতরাব ফালা ইয়াহমুল মুসাল্লানা। যার উপর এই 3 দিনের ভিতরে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, কিন্তু সে কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কিরকম কঠিন কথা! সে যেন আমাদের মুসল্লাই না আসে। এজন্য যাদের উপর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, এই 3 দিন যাদের কাছে পরিমাণ টাকা থাকে, তারা যেন এই কুরবানির যে দেওয়ার একটা বড় একটা আমল, এই আমলটা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয়, এখানে যাকাতের ক্ষেত্রে জমি জমার হিসাব হয় না। অপ্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলো তেমন হিসাব হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার এমন কিছু জমি আছে যেগুলো আপনার খাওয়ার ক্ষেত্রে লাগে না। আপনি কৃষি করছেন, দাম পাইছেন 500 মণ। 500 মণ কি আপনার খাওয়ার মধ্যে লাগবে? লাগবে না। খাওয়ার দান বাদ দিয়ে যেগুলো থাকবে, এগুলোর উপর কুরবানি নেশাব পরিমাণ টাকা হয়ে গেলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এরকম আরও অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, যেগুলো আপনার প্রয়োজনের বাহিরে অতিরিক্ত, এগুলো আপনার কুরবানির নেশাবের ভিতরে হিসাব করে আপনি কুরবানি দিয়ে দিবেন। তো মুহতারাম হাজিরিন, এবার আসেন আমরা কুরবানির ইতিহাস। কুরবানি থেকে পাইলাম আমরা যে কুরবানি, যে পশু জবাই করি, এই পশু জবাই এর ইতিহাস এটা অনেক আগ থেকে চলে আসছে। কিন্তু আমরা যে সিস্টেম এখন করতেছি, পৃথিবীর শুরু আপনি কুরবানির সিস্টেম এরকম ছিল না। এর আলোচনা আল্লাহ তাআলা কালামুল পাকে সূরা মাইদা 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা কালামে পাকে কুরবানির মৌলিক যে ইতিহাস, সংলগ্ন যেখান থেকে কুরবানি শুরু হয়, এর পুরা বিবরণ সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বয়ান করছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি বয়ান করেন, নাবা আবানাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের যে ইতিহাস সংবাদ, এটা আপনি বয়ান করেন। ওই ইতিহাস কি? ইয ক্বাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা, যখন তার উভয়ে কুরবানি করার জন্য মনস্থ করছিল, ইচ্ছা করেছিল, ফাতুবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল করা হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে? ক্বালা লাআকতুলান্নাক, একজন বলল আমি তোমাকে হত্যা করব। ক্বালা, আরেকজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জেনে রাখো কুরবানি এমন এক জিনিস, এমন এক ইবাদত, যেটা আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া কারো পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেন না। সুবহানাল্লাহ। এবার আসেন, যদিও আয়াতের ভিতরে শুধু শাব্দিক অর্থ বয়ান করা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীর ভিতরে আলোচনা করেছেন বিস্তারিত। পৃথিবীর শুরুতে সিস্টেম ছিল, তখন তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যমজ সন্তান জন্মগ্রহণ করত। যমজ সন্তান, আমার যমজ সন্তানের ভিতরে সিস্টেম ছিল একসাথে দুই ছেলে একসাথে দুই মেয়ে জন্মগ্রহণ করতো না, এক ছেলে এক মেয়ে, আরেক ছেলে আরেক মেয়ে, এরকম হইতো। আর তখন যেহেতু মানুষ দুনিয়াতে ছিল না, আর পৃথিবীতে মানব বিস্তারের প্রয়োজন অতি বেশি, এই জন্য আল্লাহ তাআলার নিজাম ছিল যে আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। উদাহরণস্বরূপ মাসালান 25 সালের যে সন্তান জন্মগ্রহণ করেছে তারা 26 সালের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। একটা উদাহরণ দিলাম, তখন তো 25 সাল 26 সাল ছিল না। তো এবার আসেন, তাদের জোড়া জোড়া দুইটা সন্তান, দুইটা ছেলে দুইটা মেয়ে হইল। এক ছেলের নাম হাবিল, আরেক ছেলের নাম কাবিল। এক ছেলের নাম কি? হাবিল, আরেক ছেলের নাম কাবিল। এক মেয়ের নাম ইকরিমা, আরেক মেয়ের নাম লিউজা। এগুলো তাফসীর কিতাবের ভিতরে আছে। আরো অনেকে অনেক কিছু বানায়া সানায়া বলে, কিন্তু গুরুত্বপূর্ণ সহি কথা এগুলা। তো মুহতারাম হাজিরিন, তাদের যখন এরকম হইল, কাবিলের সাথে যে মেয়েটা হইল কাবিল, ছেলে দুইজন, একজনের নাম হাবিল একজনের নাম কাবিল। কাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে একেবারে সুশ্রী, অনেক সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়ে হয়েছে যার নাম লিউজা, সে কুশ্রী, কালো। এখন আল্লাহর বিধান হচ্ছে আগের মেয়ে পরের ছেলে, পরের মেয়ে আগের ছেলে, এরকম নিজাম। এরকম নিজাম যখন দেওয়া হলো, বিবাহের যখন সময় হয়ে আসলো, তখন কাবিল যে, তার সাথে তো সুন্দরী মেয়ে, সে বলতেছে যে আমি আমার সাথে যে মেয়ে হয়েছে ওইটাকে আমি বিয়ে করবো, কারণ পরের সিস্টেম, পরের পালায় যে হয়েছে সেটা তো কালো কুশ্রী, এটা তার পছন্দ হয় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বললেন, না না না, এটা কখনো হইতে পারে না, কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে। অতএব তোমাকে ওই যে কুশ্রী মেয়ে ওটাকে তোমাকে বিবাহ করতে হবে, আল্লাহর বিধান এটা। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন এরকম বললেন, ওই যে শয়তানের মতো উনি যুক্তি খাড়া করলেন। জান্নাতে যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি সিজদা করো আদমকে, শয়তান বলছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করছো আগুন দিয়া, আর আগুন উপরের দিকে যায়, আর মাটি এটা হচ্ছে নিম্নবর্তী, উপরের দিকে ঢিল মারলেও এটা আমার নিচের দিকে আসে, অতএব আমি উত্তম। শয়তান বলছিল যে আমি উত্তম, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। অতএব যুক্তি খারাপ করার কারণে সে কি মুক্তি পাইছে না সে বিতাড়িত হয়ে গেছে? বিতাড়িত হয়ে গেছে। ঠিক তদ্রু আদম পয়গম্বর যখন বললেন যে না, তোমার সাথে ওই যে কুশ্রী মেয়ে যেটা লিউজা, তার সাথে তোমার বিবাহ বন্ধন আবদ্ধ হইতে হবে, এই মেয়ের সাথে না, এটা তোমার সাথে হয়েছে, যুক্তি খারাপ করে, ও পয়গম্বর আদম পিতা, আমি একটা যুক্তি পেশ করতেছি। সে যেহেতু 9 মাস আমার সাথে উদরে ছিল, মায়ের পেটে ছিল, এটা তো এমনিতেই আকলে কাজ করে। যে মেয়েটা আমার সাথে পেটে বসবাস করছে ওই মেয়েটা তো বিশ্বজগতে এমনিতেই আমার সাথে বসবাস করবে। সে যুক্তি খাড়া করলো, কিন্তু যুক্তি আল্লাহর বিধানের সামনে কোনো মানুষের যুক্তি কাজে আসতে পারে না। অতএব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম জানায় দিলেন, ইন قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, যাও তোমরা ওই কাল ফয়সালা করো, কুরবানি দাও। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবেন তার সাথে সুশ্রী মেয়ে ইকরিমা, তার বিবাহ দেওয়া হবে। তার ওই কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি নেওয়ার পরে হাবিল যে আল্লাহওয়ালা ছিল, আবিদ ছিল, আল্লাহকে মানত, নবীর কথা শুনত, সে কৃষক মানুষ ছিলেন। সে কিছু আটা এবং এই জাতীয় জিনিস পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। ওইদিকে কাবিল যে নাফরমান জালেম ছিল, সে দুম্বা ছড়াইত,
সে দুম্বা নিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসছে। ওইদিকে ওই জামানার সিস্টেম ছিল, আমার জামানার মতো কুরবানি মানে জবাই করার সিস্টেম জারি ছিল না। তখনকার সময়ের সিস্টেম ছিল, যার কুরবানি মালিক কবুল করতেন, আসমান থেকে আগুন আইসা ওই মানুষের ওই ব্যক্তিটার জন্তু বা জিনিসটাকে পোড়ায় ছাই করে দিতেন। আল্লাহর কুদরতিভাবে আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যোগে যোগে যারা মুত্তাকি, যারা তাকওয়াওয়ালা, যারা পরহেজগারওয়ালা, যারা তাওহীদওয়ালা, যারা আল্লাহর কথা মেনেছে, যারা রাসূলের কথা শুনেছে, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেছেন। ঘটনাক্রমে ঘটনাচক্রে ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কুরবানির ফয়সালা দিয়া উনি মক্কায় চলে যান, সফরে চলে যান। ওইদিকে তারা কুরবানির জিনিসগুলো পাহাড়ের চূড়ায় রেখে আসলো। এইদিকে আল্লাহ তাআলা হাবিলের যে শস্যগুলা ছিল এগুলাকে পুরায় নিয়ে কবুল করে নিলেন। ওইদিকে কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে না। কাবিলের কুরবানি কবুল করে নাই কেন? তার দিলে পচা ছিল। হাবিলের কুরবানির দ্বারা মাকসাদ ছিল রাজায়ে মাওলা, আর কাবিলের কুরবানির দ্বারা উদ্দেশ্য ছিল সুন্দরী মেয়ে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কবুল করে নাই। যখন কবুল করে নাই, কাবিল যে সে তো রেগে গেছে, সে বলতেছে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পরে গিয়ে আমাকে হত্যা করলে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তাআলা মুত্তাকির কুরবানি সবসময় কবুল করে। এই জন্য আয়াতে কারিমা থেকে, ঘটনা থেকে পুরা দুনিয়ার মানুষকে মেসেজ দিতেছেন, কুরবানি করবা তো দিলটাকে আগে তাকওয়াওয়ালা দিল তৈরি করো। কুরবানি দিবা তো আগে নিজের দিলকে প্রশ্ন করো, কুরবানি কি বস্তু খাওয়ার জন্য কিনা? কুরবানি কি নতুন ফ্রিজ ঘরে তুলে ফ্রিজের ভিতরে গোশত জমা করে রাখা কিনা? কুরবানির দ্বারা মাকসাদ কি? ঈদের পরে বিবাহ অনুষ্ঠান আছে, এই জন্য গরু একটা বড় কিনছো, কারণ বিবাহের মধ্যে এমনিতেও বড় গরু, একটা গরু জবাই করতে হবে। এরকম নিয়ত করলে আপনার কুরবানি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিওয়ালা তাকওয়াওয়ালা দিল লাগবে। বড় গরুকে কিনলো, কালো হ্যাংলা পাতলা ছোট খাসি বড় খাসি, 5 লক্ষ টাকা পত্র পত্রিকায় আসলো। এবছরের পুরা বাংলাদেশের 1 নাম্বার যে কুরবানি দিচ্ছে সে 1 নাম্বার হয়েছে। এত দামে 20 লাখ 25 লাখ দুম্বা উট কুরবানি দিল। এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে দিনটা কি চায়, দিলে কি আল্লাহর রেজা চাই, নাকি অনুষ্ঠান চাই, নাকি গুস্ত খেতে চায়, নাকি সুখে দিয়ে অর্জন করতে চায়, এটা দেখবেন কে? আল্লাহ। অতঃপর হাবিল যিনি, তিনি বলতেছেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল যিনি, তিনি বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ও কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রবকে ভয় করি। কারণ রবের বিধান যে আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, অতএব আমি রবের বিধান মানতেছি। অতএব রবের বিধান মানার ক্ষেত্রে যদি আমার জীবনও চলে যায়, এরপরেও আমি তোমাকে আক্রমণ করবো না, তুমি আমাকে মারতে পারো। অতঃপর তিনি আবার বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিব বলতেছে ইন্নী উরিদু, আমি চাই আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, যে তোমার গুনাহ এবং আমার গুনাহ তোমার ঘাড়ে নিয়ে মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। কারণ দুনিয়াতে যদি আমি কাউকে হত্যা করি তাহলে সে মাজলুম, আমি
জালেম যাকে আমি হত্যা করলাম, কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আছে তার যে গুনাহগুলা, এই গুনাহগুলো আমার উপর চাপায় দেওয়া হবে এবং আমার নেকিগুলা তাকে দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, দুনিয়াতে যদি আমি কারো হক মেরে খাই, আমি আমার বোনের হক মেরে খাইলাম, ভাইয়ের হক মেরে খাইলাম, বোন ভাগ্নির হক মেরে খাইলাম, এটা দুনিয়াতেই সীমাবদ্ধ না, এটা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অর্থে, প্রত্যেকটা পয়সার হিসাব আমাকে দিতে হবে। এর বাহিরে এক কদম সামনে আগানো যাবে না। ওই দিন তো আর টাকা পয়সা পকেটে থাকবে না, কবরে তো আর বিল্ডিং দিয়ে দেওয়া হবে না, কবরে তো আর টাকার বস্তা দিলে চলবে না, দিবেও না কেউ, কারণ এটা দুনিয়ার জিনিস, এটা কবরও ছেড়ে না। মাটির উপর পর্যন্ত টাকার পাওয়া, মাটির নিচে টাকার কোনো পাওয়া নাই। ওই দিন কি নিবে? বক্তা হিসাবে আপনার আমল নিবে। হুজুর আমল নাই, এখন করবো কি? যে আপনার কাছে টাকা পায়, যে আপনার যাকে আপনি জুলুম করছেন, তার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান, যারা বোনের, ভাগ্নির, ভাইয়ের, প্রতিবেশী অর্থ মেরে খাইতেছেন, আরেকজনের হক নষ্ট করতেছেন, সাবধান হয়ে যান। দুনিয়াতে চলবে কিন্তু পরকালে চলবে না। শেষ করে দিচ্ছি। অতঃপর ওই যে তাবির যে হত্যা করলো, সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন হত্যা করার পরে লাশ হয়ে গেছে, তার ভাইকে সে মেরে ফেলছে, এখন কি করবে? কারণ দুনিয়াতে তো এর আগে কোনো হত্যা যজ্ঞ কি হয় নাই এরকম, কেউ মারা যায় নাই, তারাই প্রথম মানুষ। তাহলে এটা এখন কিভাবে এটাকে কাফন করবে? কোনো কিছুই বুঝতেছে না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে এর বয়ান করতেছেন। আল্লাহ বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। আয়াতের মধ্যে বলতেছে সে যখন মেরে ফেলছে তখন করবে কি? কাফন কেমনে করবে? কিছুই বুঝতেছে না। আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেন। কয়টা কাক পাঠাইলেন? দুইটা কাউয়া কাক পাঠাইলেন। পাঠানোর পরে তার সামনে এসা একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। মারার পরে এই যে কাকটা বেঁচে আছে, সে তার পা দ্বারা মাটি খনন করলো, মাটি খুঁড়লো, খুঁড়া ওই কাককে মাটির নিচে রাখলো। এটা দেখা কাবিল যে হাবিলকে তো মেরে ফেলছে, কাবিল সে বলতেছে, আলায়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআত আখি। যে আমি তো এই কাকের সাইতেও বলদ, কারণ একটা কাক কেমনে দাফন করতে হয় সে বুঝতেছে, কিন্তু আমি একটা কাকের সাইতেও দুর্বল, বলদ, মূর্খ, গাধা, জালেম, সে নিজেই বলতেছে। অতঃপর সে এই কাকের অবস্থা দেখা তার ভাইকে দাফন করলো। তো এখানেই শেষ না, ওইদিকে হযরত আদম আলাইহিস সালাম উনি চলে গেছিলেন মক্কায় সফরে। ওখানে তিনি হঠাৎ করে দেখতে পাইলেন, এইদিকে যখন হত্যাকাণ্ড হয়ে গেল, ওইদিকে উনি হঠাৎ করে দেখতে পাইলেন পৃথিবীটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। উনি ফল খাইতেছিলেন, ফলটা প্রথম ঠাকুর যেমন খাইছিলেন, যেমন স্বাদটা লাগছিল, দ্বিতীয়বার এত স্বাদ লাগতেছে না। কারণটা কি? তো কারণ একটাই, পৃথিবীর মধ্যে যখন গুনাহ সয়লাব হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে শান্তি উঠায় নেয়, দুনিয়া থেকে আরাম আয়েশ উঠায় নেয়। মানুষের যে খাদ্যদ্রব্য যেগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা যে বরকত, যে রহমত, যে স্বাদ, এই স্বাদ আল্লাহ উঠায় দেন। এটা আমরা দুনিয়াতে দেখতেছি। আগেকার সময়ে আমরা শুনছি, আমরা দেখি নাই যে মুরব্বীরা বলছে যে আগের মাছ, আগের ফল, আগের তরকারির যে স্বাদ, এর স্বাদ 100 ভাগের 10 ভাগও এখন নাই। কথা ঠিক কিনা? কেন? এটা জুলুম হইতেছে, হত্যাকাণ্ড হইতেছে, ভাই ভাইয়ের মাল বক্ষণ করতেছে অন্যায়ভাবে। যারা ব্যবসায়ী ওজনের ভিতরে কম দিতেছে, কিনে আনতেছে 5 টাকা, চানা মারতেছে 20 টাকা, এরকম মিথ্যা বইলা ব্যবসা করতেছে। আরেকজনের জমি যখন খেয়াল যখন ছাড়ায় তখন করে কি বেশি করে কুট দিয়া আরেকজনের জমি খাটো করে নিজেরটা বড় করে। বোনের জমি দেওয়ার সময় সে কি করে? কৃপণতা করে, গরিব হাত বাড়াইলে দিতে চায় না। এই কারণে দুনিয়ার ভিতরে কি হয়ে গেছে? এরকম অশান্তি, কোনো জিনিসের শান্তি নাই, কোনো কাজে শান্তি নাই, কোনো সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। কেন? এটা ওই যে পৃথিবীর সুকর্ম, যেটা আদম আলাইহিস সালাম বলছিলেন যে
শিক্ষা পাইলাম একটা 1 নম্বর